রাষ্ট্রপক্ষ, সরকার আর রাষ্ট্রপক্ষ, মানে সরকার বলতে আদালত আর কি, আদালত, রাষ্ট্রপক্ষ, সরকার। সেই ক্ষেত্রে এই জায়গাটি আপনি কিভাবে মিট আপ করবেন, আর আপনি যে বলছেন গ্রাহকদেরকে টাকা ফেরত দেবেন, এটাই বা সত্য হবে কবে? আচ্ছা, প্রথম কথা হচ্ছে অভিযোগটা আত্মসাতে ছিল না। আপনি যদি দুদকের এজাহার পড়েন, আত্মসাতের গল্পটা বানিয়েছে কিছু কিছু হলুদ মিডিয়া, তারা হয় বুঝে করছে এটা, না বুঝে করছে। আমাদের বিরুদ্ধে কিন্তু আত্মসাতের অভিযোগ নয়, আমাদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে আমরা MLM পদ্ধতিতে গাছ বিক্রি করেছি, খেয়াল করেন, এবং আমরা মানি লন্ডারিং করেছি। আমি এটা বুঝলাম না যে MLM পদ্ধতিতে গাছ বিক্রি করলে এটা কেন মানি লন্ডারিং হলো, আমি জানতে চাইছি। তখন সে বলছে মানি লন্ডারিংয়ের শর্তই হচ্ছে যদি অর্থের উৎস অবৈধ হয় এবং সেটা যদি ট্রান্সফার হয়, এটা মানি লন্ডারিং। তো আমি বললাম তাহলে অর্থের উৎস অবৈধ কীভাবে হলো? বললো যে আপনি অর্থটা সংগ্রহ করেছেন অবৈধ পদ্ধতিতে, পদ্ধতির নাম হচ্ছে MLM। আপনি দেখেন এজাহারে বা চার্জশিটে কোথাও কিন্তু আত্মসাৎ কথাটা লেখা নেই। এটা আমি বারবার খেয়াল করেছি যে অনেকগুলো মিডিয়া এটা লেখে অর্থ আত্মসাতের মামলায় রফিক। আরে বাবা, আত্মসাতের একটা পেনাল কোড আছে, আবার মানি লন্ডারিংয়েরও একটা পেনাল কোড আছে। অভিযোগটা করেছে মানি লন্ডারিং অ্যাক্ট 2009 তৎসহ 2012, এবং সেখানে ধারা 4-এর 2, 3 এই ধারা, 2 হচ্ছে সাজা, 3 হচ্ছে জরিমানা। অভিযোগটাই করলো মানি লন্ডারিংয়ে, কিন্তু গল্প সব পড়ে যাচ্ছে হচ্ছে কি আত্মসাতের। মানে রচনা আসছে কিন্তু গরু রচনা, গরু সামান্য বলে চলে গেছে কুমির রচনাতে। মানে আপনি বলছেন যে আত্মসাতের অভিযোগ ছিল না। এই এতদিন ধরে যে আমরা আলোচনা শুনছি, আপনার নামে সমালোচনা, সব গল্প, আত্মসাৎ নয়। আমাদের বিরুদ্ধে অভিযোগটা কিন্তু খুব স্পেসিফিক। আমরা অবৈধ পদ্ধতি, একটু খেয়াল করে শুনেন, কিন্তু আমরা অবৈধ পদ্ধতিতে দুইটা অপরাধ কিন্তু এখানে। একটা হচ্ছে আমরা অবৈধ পদ্ধতিতে গাছটা বিক্রি করেছি, হুইচ ইজ নট পারমিটেড, হুইচ ইজ ইললিগাল স্ক্যাম, পঞ্জি স্ক্যাম। জানেন, যারা পঞ্জি স্ক্যাম বলে তারা নিজেরাই জানে না যে পঞ্জি স্ক্যাম কি। আমি পঞ্জি স্ক্যামটা একটু দর্শকদের উদ্দেশ্যে ক্লিয়ার করি। অনেকেই জানে না পঞ্জি ইতালিয়ান একজন ব্যক্তি কিভাবে আমেরিকায় গেছে, এমন সব মহাপণ্ডিত আমি তাদের দেখে অবাক হয়ে যাই। অনেক সাংবাদিকও জানে না। আরে বাপ রে বাপ, আপনি ডাক্তার, ইঞ্জিনিয়ার সবাই এখন পঞ্জি স্কিম বুঝে ফেলছে। পঞ্জি স্কিমটা হচ্ছে চার্লস পঞ্জি বলে একজন ইটালিয়ান মাফিয়া। 1920 সালে সে প্রথম কানাডাতে ছিল। কানাডাতে একটা ব্যাংকে চাকরি করতে, সেখানে যে জালিয়াতি করার কারণে 3 বছর জেল খাটে, একটা চেক জালিয়াতি করে। এরপরে কানাডা থেকে পালায়ে যায়। পালায়ে গিয়ে সে আমেরিকাতে ঢুকে সে করে কি, আমাদের যেমন প্রাইজ বন্ড আছে, সে এরকম একটা প্রাইজ বন্ডের মতো একটা বন্ড বানায়, যেটার পারমিশন সে কেন্দ্রীয় ব্যাংক থেকেও নেয় না এবং রেজিস্টার অফ জন স্টক থেকেও নেয় না। না নিয়ে সেই বন্ডটার নাম হচ্ছে পঞ্জি বন্ড, আর স্কিমটার নাম দিছে পঞ্জি স্কিম। যেমন আমাদের পেনশন স্কিম, পঞ্জি স্কিম। এই বন্ডটার দাম ছিল $100। সে করছে কি, এই $100 ইয়েটাকে 70 টাকায় বিক্রি করে। খেয়াল করবেন কিন্তু কথাটা, 70 টাকায় বিক্রি করে। কন্ডিশন হচ্ছে আপনি প্রাইস বন্ডের মতো নেবেন, 3 মাস পরে যখন আসবেন পঞ্জি আবার আপনার থেকে এই জিনিসটা কিনে নেবে। কত টাকায়? 100 টাকায়, $100। তাহলে মাঝখানে আপনার 3 মাসে কত লাভ হলো? $30। মানুষ এটা দেখে তৎকালীন সময়, আপনি বুঝেন ওই সময় 1920 সালের কী অবস্থা, এরকম 30% মান্থলি, তাও নট ইভেন আপনার ইয়ারলি। মানুষ হুমড়ি খেয়ে পড়ছে। ওরে তার কী করতেছে, মানুষ বন্ড কিনতেছে, পঞ্জি বিক্রি করতেছে, 100 টাকাটা 70 টাকা, আবার 3 মাস পরে যখন ফেরত দিচ্ছে তাদেরকে দিচ্ছে। এইভাবে যখন চলতেছে আস্তে আস্তে লাইবিলিটি তৈরি হচ্ছে। কিন্তু ওই যে বলতেছে MLM পদ্ধতিকে বলে পঞ্জি স্কিম, এরা হলো একেবারে গর্ধব, অথর্ব, মূর্খ। আমি 3টা শব্দ ব্যবহার করলাম। MLM-এর সাথে পঞ্জি স্কিমের কোনো সম্পর্ক নাই। MLM-এ 100% প্রোডাক্ট বেস লেনদেন করে। তবে MLM-এর নামে যারা মানি গেম খেলে, সেটা নট নেসেসারিলি পঞ্জি স্কিম, এটাকে বলে এয়ারপ্লেন গেম। এটা আরেকটা জুয়া, পঞ্জি স্কিমের সাদৃশ্য নয়। এটা আরেকটা নতুন আইডিয়া যে আপনি নতুন লোকের থেকে টাকা নেবেন, পুরান লোকের দিবেন। কিন্তু পঞ্জি কিন্তু এই কাজটা করতো না। পঞ্জি কখনো নতুন লোক থেকে টাকা নিয়ে পুরান লোকের দিত, এই কাজটা করতো না। সে করতে কি সরাসরি 70 টাকার জিনিস 100 টাকা বেচতো, 3 মাস পরে আসবেন আপনার থেকে আবার 100 টাকা কিনে নিত, মাঝখানে আপনার 30 টাকা লাভ হয়।